তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল 14 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের 14 নম্বর মডেলটা সমাধান করলে সমস্ত কমপ্লিট হয়ে যাবে ভূগোলের। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পৃথিবীর গড় পরিধি, এটা উত্তর হবে 40,000 কিমি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা হলো, এটা সঠিক উত্তর হবে অপশান সি, ইসরো। পরবর্তী প্রশ্ন দেখো, মহাবিষুব দিনটি হলো, এটা উত্তর হবে 21শে মার্চ, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, অধিবর্ষ হলো কি, অধিবর্ষ হবে 2400 সাল, 2400 সাল। পরবর্তী প্রশ্ন দেখো, এনটিপিসি সংস্থাটি, এটা উত্তর হবে তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত, অপশান বি হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের বৃহত্তম কয়লা খনি, এটা উত্তর হবে ঝরিয়া, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো, এটা উত্তর হবে অপশান এ, তারাপুর। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবো কি আছে, তোমাদের লিখে দেবো প্রশ্নের পাশেই। প্রথম প্রশ্ন আছে, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়, এটা উত্তর হবে মঙ্গল গ্রহকে, মঙ্গল গ্রহকে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, এটা উত্তর হবে বুধ। পরবর্তী প্রশ্ন কি আছে, কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত, এটা দেখে নাও 1540 কিমি পার ঘন্টা, 1540 কিমি পার ঘন্টা। পরবর্তী প্রশ্ন দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলে, এটা উত্তর হবে নরওয়েকে, নরওয়েকে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, কোরিওলিস বলের মান কোথায় সর্বাধিক, এটা উত্তর হবে মেরুতে, মেরুতে। পরবর্তী প্রশ্ন দেখো, কালো হিরে কাকে বলে, তোমরা সবাই জানো, এটা হচ্ছে কয়লাকে, কয়লাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আধুনিক শিল্প দানব কাকে বলা হয়, অর্থাৎ কোন শিল্পকে, এটা উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে। দেখে নাও তোমরা একটু পেট্রো রসায়ন শিল্পকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি, এটা উত্তর হবে অসমের ডিগবয়, নিচে লিখে দিই অসমের ডিগবয়। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো উত্তর সমাধান করে দেখাবো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত হবে। চলো বিভাগ ক্ষয়ের কী আছে, কী বলেছে, 3 দাগের সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আচ্ছা, 1 দাগের প্রশ্ন কী আছে, জিওট কি, দেখে নাও জিওট কি প্রশ্নের উত্তরটি তোমাদের বই থেকে দেখাচ্ছি, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। দেখে নাও জিওট কি, উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখবে, সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রবি মার্গ কাকে বলে, চলো প্রশ্নের উত্তরটি দেখো। দেখে নাও রবি মার্গ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সৃষ্টি দেওয়া আছে, সময়কাল দেওয়া আছে, একটু দেখে নাও। আমি আর মুখে বললাম না, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে অধিবর্ষ কাকে বলে, চলো প্রশ্নের উত্তরটা দেখো।
দেখে নাও অধিবর্ষ। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাসের 28 দিনের সঙ্গে একদিন যোগ করে সমগ্র বছরটি 366 দিনে গণনা করা হয় তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। অপসূর কাকে বলে উদাহরণটা দেখো, তারপরে দেখো অনুসূর অবস্থান। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, সঙ্গে চিত্রটাও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অচিরাচরিত শক্তি কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো? উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও উত্তরটি, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ওটিইসি কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমাদের সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি সুন্দর করে দেখো দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখবো আমরা বিভাগ গয়ে কী আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, কুলীন গ্রহ ও বামন গ্রহ তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করে ভালো করে বাড়িতে পড়বে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। আর ভূগোল কিন্তু পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে পৃথিবীর আকৃতি অনেকটা অভিজ্ঞত গোলকের ন্যায় কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা লিখবে। উত্তরের আরও অংশটুকু দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা চিত্রটাও উল্লেখ করবে। দেখে নাও, দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও উত্তরে আরও একটু অংশ আছে, দেখাই, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, সমস্ত মডেল সেটগুলো দেখে থাকো তাহলে দেখবে এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখানো আছে, একটু দেখে নিও, পেয়ে যাবে। হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরুতে একটানা 7 দিন সূর্যকে বেশি দেখা যায় কেন? চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে 3 দাগের, গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের পার্থক্য। এই প্রশ্নটিও তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, লোহার পরিমাণের ওপর ভিত্তি করে লৌহ আকরিকে শ্রেণীবিভাগ করো ও তাদের বৈশিষ্ট্যগুলি লেখো। চলো এই প্রশ্ন উত্তরটা দেখিয়ে দিই। এই প্রশ্ন উত্তরটাও আগের মডেল সেটে দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দিন রাত্রির রাসবিধির ঘটনাটি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, পরবর্তী প্রশ্নটাও দেওয়া আছে, কারণ একই রিপিট প্রশ্ন তো সেই কারণে দেখাচ্ছি না। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। চলো তাহলে তোমাদের ভূগোলের সমস্ত মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।